بشيرا ونذيرا وجاء من الله وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقد كان في صالحه مخبر وآخرة إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وآل سيدنا مولانا محمد اللهم صل দুনিয়ার জমিন যখন কঠিন কঞ্জমের মধ্যে ছিল, যখন মক্কায় পা ফেলা যেত না, রক্তাক্ত মক্কা আবার যুদ্ধে আহত হচ্ছে, মার খাচ্ছে, কাবার সামনে দাঁড়িয়ে যখন সিজদায় গেছে, ওই আবু জাহেলের দলবলেরা উটের নাড়ি ভুড়ি কষা দুর্গন্ধযুক্ত ঘাড়ের উপরে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। বিশ্বনবী যখন ঘর থেকে বের হতেন, তারা পথে কাটা দিয়ে রাখত। এভাবে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। নবীজি আঘাতে আঘাতে জর্জরিত, বেলালের মতো একজন আল্লাহ পাকের একজন ঘোড়া বেলালকে পায়ের সাথে রশি বেঁধে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, ওর জন্য হাঁটিয়ে গিয়েছে, উল্টা চলতে পারে না, দৌড়াতে পারে না।
বিলালকে উটের পায়ের থেকে খসায় নিয়ে উত্তপ্ত বালু করার মধ্যে চিৎকারে শুয়ে দিয়েছে। কাফেররা চতুর্দিক দিয়ে লোহার লাল দিয়ে পিটাইছে আর বলেছে বিলালকে এখনো নাতমানাতের পরিমাণ আন। বিলালকে লোহার রড দিয়ে পিটাইছে আর বলেছে বিলালকে এখনো মুহাম্মদ আল্লাহকে ভুলে নাতমানাতের পরিমাণ আন। চরম পর্যায়ে যখন চলে গেছে তখন বিলাল শাহাদাত আমিনাম করে বলেছেন আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আম্মার তো পায়ের সাথে শিকল বেঁধে দিয়েছে, খাদ্যার খুবাইদের পিঠ দিয়ে রক্ত ঝরতেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল তাকে বর্ষাবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করেছে। এমন এক কঠিন মুহূর্তে আল্লাহর নবীর চাচা আবু তালেব তিনিও বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবীর অত্যাচার, জালিমদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। প্রেক্ষাপটটা এমন ছিল, নবী আমার যখন তাওফের ময়দানে চলে গেল, 3 দিন 3 রাত কালেমার দাওয়াত দিল, কালিমাতুত তাওহীদ কালিমার দাওয়াত যখন দিল, আল্লাহর দিকে আহ্বান করলেন, কিন্তু তাওফবাসী কালেমা গ্রহণ করল না। আল্লাহর নবীকে বাধা দিলেন, ছোট ছোট ছেলেদেরকে লড়িয়ে দিল, যাও যাও মুহাম্মদ, মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল হয়ে গেছে। তারপর লোকেরা আসলো, আল্লাহর নবী পাথর দিয়ে মারতে মারতে কেতাবের মধ্যে আসছে, আমার নবী একবার নাই, 2 বার নাই, 3 বার জমিনের মধ্যে পড়ে গেল। চতুর্থ করে যখন জ্ঞান ফিরে আসলেন, আল্লাহর নবী বললেন, ও তাওফের লোকেরা, তোরা আমাকে আর মানিস না রে, আমি আর সহ্য করতে পারি না। তাওফের লোকেরা, তোরা শুনে রাখ, এমন এক সময় একবারে যেদিন তোরা আমাকে একবার পেটার জন্য পাগল হয়ে যাবি। লোকেরা চলে গেল। আল্লাহর নবীর শরীর থেকে যেমন রক্ত পড়েছে, ওই রক্তগুলো তুলে নিয়ে আল্লাহর নবী নিজের গায়ে মাখতেছে। সাথে সাথে যায়েদ বিন হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রক্তগুলো পড়ে যায় মাটিতে, ওই রক্ত তো কোনো কাজে লাগে না, কিন্তু আপনি কেন ওই রক্তগুলো তুলে নিয়ে গায়ে মাখতেছেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, ও যায়েদ, আমি জানি, আমি যা জানি তুমি তা জানো না। যায়েদ রে, তুমি শুনে রাখো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শরীর থেকে যে রক্তগুলো ঝরেছে, ওই রক্তগুলো যদি ওই তাওফের জমিনে পড়ে থাকে, তাহলে কখনো পশ্চিমকালে ওই জমিনে পাতায় জন্মাবে না। জিবরিল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার করুন, অনুমতি দিন, আপনার কষ্ট আপনার সহ্য হয় না, আপনি বড় ওই পাহাড় দেখতেছেন, এই পাহাড়টাকে তুলে নিয়ে এই জাতিকে আমি দেখেন, পাউডার করে দিন, পোস্ট করে দিন। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, জমিনটা তুমি উল্টাও দিতে পারো, পাহাড় দিয়ে জাতিকে শেষ করে দিতে পারো, কিন্তু তুমি যদি তাই করো, তাহলে আমি কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত তার কাছে দেব। আকাশ থেকে আয়াত নাযিল হয়ে গেল,
أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বলছেন হে রাসূল আমি আপনাকে গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য সমস্ত মানব জাতির জন্য মাখলুকাতের জন্য রহমত করে পাঠালাম সুবহানাল্লাহ হে রাসূল আমি আপনাকে গোটা দুনিয়ার সমস্ত বিশ্ববাসীর জন্য মাখলুকাতের জন্য রহমত করে পাঠাইছি ওই জন্য ছোট ছোট যারা হাতের কথা বলেছে হাতের দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে তাওহীদের দাওয়াত দিয়েছে তাদের উপরে বিপদ এসেছে মুসিবত এসেছে কোরআনের কথা তাওহীদের কথা যারাই বলবে তাদের উপরে বিপদ আসবে আজকে আমরা দেখেছি 16টা বছর ধরে কোরআনের হক কথা বলতে দেওয়া হয়নি মাইক নিয়ে নিয়েছে স্টেজ থেকে এই জালেমরা কোরআনের কথা বললেই ওদের গায়ে আগুন ধরেছে ওই আবু জাহেল গাইরা কোনো পার্থক্য নেই কোনো তফাৎ নেই সম্মানিত হাজিরিন দাওয়াতটা কি ছিল আল্লাহর নবীর প্রথম দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত নবী দাওয়াত দিলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওরা আইনদাতা হুকুমদাতা পেয়ে দাও হুকুমকর্তা পেয়ে থাকবে না দুনিয়ায় আইন হবে আল্লাহ হুকুম হবে কার হুকুম হবে আল্লাহ এই দাওয়াতটাই দিয়েছে যখন দিয়েছে তখন তারপরে বিপদ এসেছে মুসিবত এসেছে আল্লাহর নবী আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা 25 নম্বর আয়াতে وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون আমি তোমার পূর্বে এমন কোন রসুল পাঠাইনি যার প্রতি আমি ওহী করি যে আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই কোনো আইনদাতা বিধানদাতা কেউ নেই তোমরা আমার ইবাদত করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছি আমার পক্ষ থেকে যত বার্তা বাহক পাঠাইছি আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন আল্লাহ পাক বলছেন তাদের প্রত্যেককে আমি এই ওহী করেছি যে আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন তোমরা আমি ছাড়া কোনো ইলাহ নাই আইনদাতা কেউ নাই হুকুমকর্তা কেউ নাই সুতরাং তোমরা আমার ইবাদত করবে আমার গোলামি করবে এই জন্য আমরা দেখেছি সব নবী রাসূলদের একটাই জামাত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই একটাই জামাত ছিল এই জন্য আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ হুদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ শুআয়বের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত যারা ইমানদার দাবি করবে ইমানের দাবি যারা করবে সকলের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য আল্লাহ ছাড়া কারো আইন চলবে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে একমাত্র আল্লাহ পাকের আইন ছাড়া কারো আইন চলবে না আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না আল্লাহুল খালিক আমার আল্লাহ পাক বলছেন সৃষ্টি করেছি আমি আইন চলবে আমার আইন চলবে কার আইন চলবে কার সৃষ্টি করেছে আল্লাহ আইন চলবে কি মানুষের আইন চলতে পারে না আর মানুষের আইন দিয়ে সেই সমাজ দেশ জাতি কখনো
কল্যাণ প্রাপ্ত হতে পারে না, শুধু খুন খারাপই হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন সৃষ্টি করেছি আমি, আইন অভিযান হুকুম চলবে একমাত্র আমার। এটাকে আমি বানিয়ে বললাম না, আল্লাহ বলছো একার কথা, কোরআনের কথা। আল্লাহ এই জন্য সত্যিকার অর্থে যুগে যুগে যারা হকের কথা বলেছে, হকের দাওয়াত চলে দিয়েছে, তাদের উপরে বিপদ এসেছে, মুসিবত এসেছে, বিনা অপরাধে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, হয়েছে না, রাতে তাদেরকে ঘুমাতে দেওয়া হয় নাই। দোষটা কি ছিল? তারা 5 ওয়াক্ত সালাত আদায় করতো, মানুষকে দিনের দিকে আহ্বান করতো। ওই একটাই দোষ ছিল। সম্মানিত হাজিরিন, যারাই এই কাজ করবে তারা নবীওয়ালা কাজ করবে। এই জন্য দুনিয়ায় থাকতে আল্লাহকে যারা রব মেনেছে, এই দুনিয়ায় দেশে থাকতে আল্লাহকে যারা রব মেনেছে, নবীকে যারা নেতা মেনেছে, আর কোরআনকে যারা জীবন বিধান হিসাবে গ্রহণ করেছে, যারা ওই সমাজের মধ্যে 1 নম্বর মুমিন হলো তারা। বুঝতে পারলেন? তাহলে আল্লাহরে মানতে হবে, আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মানতে হবে। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেতা নয়, দুনিয়ার কোন মানুষ নেতা হতে পারে না। নেতা একমাত্র কে? একমাত্র নেতা কে? আল্লাহ রাসূল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার নেতা তো ভোটচোর, দুনিয়ার নেতা দিনের ভোট রাখতে পারে, দুনিয়ার নেতার পিছনে পিছনে দৌড়াবে, কারণ কিয়ামতের ময়দানে আপনার বিপদ আছে, আছে না? নাই আছে না? আল্লাহ বলছে কোরআনের মধ্যে, কোন দলিল ছাড়া কথা বলা যাবে না। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে, আর আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন প্রত্যেক নেতা কাল কিয়ামতের ময়দানে সামনে যাবে, নেতাকে সামনে দেওয়া হবে, আর নেতার অনুসারী যারা ছিল, কর্মীরা ছিল, তারা পিছে পিছে যাবে। তো যেই নেতার পিছনে দেওয়া হয়েছে ওই নেতা ভোটচোর, ওই নেতা নারীবাজি, ওই নেতা খুন খারাপি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তোমার অবস্থাটা কোন জায়গায় যাবে? কোন জায়গায় যাবে? নেতা থাকবে আগে। আল্লাহ পাক বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। নেতা আগে আগে যাবে, কর্মীরা পিছে পিছে যাবে। নেতা যদি জাহান্নামে যায়, তোমরা কোন জায়গায় যাবে? এই জন্য এখনো সাবধান, এই জন্য সাবধান হয়ে যেতে হবে। আমাদের নেতা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা যদি মুহাম্মদ হয়, আমরা কোন জায়গায় যাব? আমাদের নেতার পিছনে পিছনে আমরা যাবো, কথা বলে ঠিক না বললে। কিন্তু দুনিয়ার নেতা যারা চুরি চোখটাকে খুন খারাপ করেছে, ওই নেতারা কোথায় যাবে? ওরা জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন চমৎকার করে, সুন্দর করে সূরা হুদের 11 নম্বর সূরার 98 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিশ্বাস যদি না হয় তাহলে বাদিদান কোরআন করে। আল্লাহ পাক বলছেন ইয়াকুমু কাওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুম নারা ওয়া বিসাল বিল মারুদ। আল্লাহ পাক বলছেন আমার নবীকে বাদ দিয়ে যারা, শুনেন ভালো করে, আমার নবীকে বাদ দিয়ে যারা অন্য নেতার আদর্শ গ্রহণ করেছ, তাদের পরিণতি হচ্ছে ওই নেতা এবং কর্মী সমর্থক যারা আছে তাদেরকে আমি একসাথে জাহান্নামের দিকে দেবো, জাহান্নামের মধ্যে ফেলে দেবো। কথাটা কি আমার? তার কথা বিশ্বাস যদি না হয় চলে যান সূরা হুদ 11 নম্বর সূরার 98 নম্বর আয়াতে, এটা দলিল। সুতরাং কোরআন খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কাল কিয়ামতের ময়দানে নেতা এবং কর্মীদের মধ্যে ঝগড়া বেঁধে যাবে। এই কথাটা কোথায় আছেন? সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন বারাজুলিল্লাহি জামিআন ফাকালা তুওয়াফাউল্লাযীনা ইসতাকবারু ইন্নাকুম লাকুম তাবআন। নেতা এবং কর্মীরা ঝগড়া বেঁধে যাবে, জাহান্নামের মধ্যে যখন যাবে সেখানেও মারামারি করবে। ও নেতা, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করেছ, যাও আমাদের বাড়িতে ধ্বংসের করো, মাথায় লাঠি মারো।
আর সম্পদ ভোগপাত করো, এটা ভুল করেছো, আমরা তাই করেছি। আজকে কি তোমরা পারো কি আমাদের কঠিন আযাবের গজব থেকে আমাদেরকে দিয়ে একটু রক্ষা করতে পারো? তখন ওই নেতারা বলবে দুনিয়ায় তো আমরা তো হেদায়েত পাই নাই, আমরা ছিলাম গুমরাহি, তোমাদেরকে কিভাবে হেদায়েত দেবো? তারপর নেতারাও বলবে আমরা দুনিয়ায় ছিলাম কি, আমরা দুনিয়ায় আমরা অন্যায় করেছি, হেদায়েত তো আমাদেরই ছিল না, তোমাদেরকে কিভাবে হেদায়েত দেবো? সুতরাং তোমাদেরও যে অবস্থা আমাদেরও সেই একই অবস্থা। আল্লাহ আপনাদেরকে এতক্ষণ যে আলোচনা করলাম, অন্তত আমি আপনাদেরকে বলতে চাই, একটা কথাই বলতে চাই যে আমাদের দিন শোনেন, আমার আপনার অবশ্যই মৃত্যু হবে, আমরা চিরকাল বেঁচে থাকবো না, থাকবো 41 সাল 50 সাল আমাদের না, তখন বলবো এখন এই যে কথা বলছি খানিক পরে